আসসালামু আলাইকুম। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভায়োলিন বলছি। সবাইকে স্বাগতম। শুরুতেই দেখে নিন কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের চূড়ান্ত রূপ। এরপর ধাপে ধাপে দেখাবো আম ছিলে ধোয়া ও পরিষ্কার করা থেকে শুরু করে কিভাবে খুব সহজে এই মজাদার আচার তৈরি করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে এবং হালকা শুকিয়ে নেওয়া হয়েছে, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। এরপর একটি পাত্রে টুকরো করে নেওয়া আমগুলো নিয়ে চিনি ও লবণ মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। 10 মিনিট পর আমের সঙ্গে আরও কিছু চিনি, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ এবং লাল শুকনো মরিচের গুঁড়ো যোগ করে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো এবং আরও 10 মিনিট রেখে দেওয়া হলো, যাতে সব মশলা আমের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবার আচারের মিশ্রণটি চুলায় বসিয়ে পরবর্তী ধাপের রান্না শুরু করা হবে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করা হলো। তেল গরম হয়ে এলে ফোড়নে দেওয়া হলো শুকনো মরিচ ও গোটা গরম মশলা। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে যোগ করা হলো 1 মুটকি 5 ফোড়ন। 5 ফোড়ন হালকা ভেজে সুন্দর সুবাস বের হলে তাতে আদা কুচি, সামান্য পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো। মশলাগুলো হালকা বাদামি রং ধারণ করলে আগে থেকে মাখিয়ে রাখা আমের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দেওয়া হলো। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়া হলো, যাতে মশলা ও আম সুন্দরভাবে মিশে যায়। আচারটি প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আর কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। ধীরে ধীরে আচারের রং গাঢ় সোনালি হয়ে আসবে, মিশ্রণটি আঠালো ভাব ধারণ করবে। যখন দেখা যাবে আমের সঙ্গে মশলা ও শিরা ভালোভাবে মিশে ঘন হয়ে গেছে, তখন বুঝতে হবে আচার তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করার আগে স্বাদ ও ঘ্রাণ আরও বাড়ানোর জন্য কাঠখোলায় ভেজে নেওয়া হচ্ছে শুকনো মরিচ, মেথি, মৌরি, জিরা, গরম মশলা। এবারে সরিষা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে সরিষাটাকে আলাদা করে আবার ভেজে নেওয়া হলো। সব মশলাগুলো একসঙ্গে ব্লেন্ড করে গুঁড়ো মশলা বানিয়ে নেওয়া হলো বা চাট মশলা। এবার পরিমাণ মতো গুঁড়ো মশলা আচারের ওপর ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের মজাদার টক ঝাল মিষ্টি আচার। এবার সংরক্ষণের পালা। আমি যেহেতু অল্প পরিমাণে আচার বানিয়েছি, তাই আলাদা করে বয়মে সংরক্ষণ করিনি। আচারটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার শুকনো চীনামাটির পাত্রে নামিয়েছি। যেহেতু পরিমাণে কম, তাই খুব দ্রুতই খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর আচার সংরক্ষণের নিয়ম: আচার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার শুকনো বায়ুরোধী কাঁচের বয়মে সংরক্ষণ করতে হবে। এভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত আচারের স্বাদ ও গুণাগুণ অটুট থাকবে। পরদিন সকালের নাস্তায় খিচুড়ি, মুরগির মাংস, পাতিলেবু আর এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার পরিবেশন করা হয়েছিল। এমন মজাদার নাস্তার আয়োজন হলে আর কিছুই লাগে না। প্রতিটি লোকমায় ছিল ঘরোয়া স্বাদ আর তৃপ্তি। আমার প্রতি বছরই আচার বানাতে হয়, কারণ মেয়ের বাবার খাবারের পাতে আচার না থাকলে যেন চলেই না। রুটির সঙ্গে হোক বা ভাতের সঙ্গে, 2 বেলাতেই তার আচারের দরকার হয়। তাই ঘরে তৈরি এই টকঝাল মিষ্টি আমের আচার আমাদের পরিবারের খুবই প্রিয় একটি খাবার। আজ এই পর্যন্ত। আশা করি তোমাদের কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আচারটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। বন্ধুরা, তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিও। আমার বাঙালিয়ানা রান্নাঘর পেজটি এবং ইউটিউব চ্যানেলটি এখনও ফলো ও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও, যাতে নতুন নতুন ঘরোয়া রান্না
ও আচারের রেসিপির ভিডিও সবার আগে দেখতে পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।